অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড। বিবাহ ও কাম প্রবৃত্তি। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, দেখো, অনেকের ধারণা এই যে মানুষ কাম প্রবৃত্তি চরিতার্থ করবার জন্যই বিবাহ করে, সুতরাং বিবাহ যার দেরিতে হবে সে কাম প্রবৃত্তি অন্যভাবে চরিতার্থ করতে পারে। ভালো মানুষ সাজবার জন্য তারা এ কথাও বলে, দেখো, আমরা যদি আমাদের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য গৃহস্থের মেয়ে বা বউয়ের দিকে দৃষ্টি দেই, তাহলে সমাজে ঘোরতর বিশৃঙ্খলা উপস্থিত হবে। এই জন্য সমাজকে অটুট রাখবার উদ্দেশ্যে আমরা সমাজ বহির্ভূতা রমণীদের কাছে যাই। সুতরাং তোমরা বরং এজন্য ধন্যবাদ দিতে বাধ্য। তারা যদি দয়া করে সমাজ ভুক্তা কুমারী, সধবা ও বিধবাদের রেহাই দেন, তবে সেটা মন্দের ভালো বলতে হবে। কিন্তু তাদের মধ্যে অনেকেই শেষে আর সামাজিক নারী বা অসামাজিক নারীর ভিতরে পার্থক্যটুকু দেখতে পান না। তখন তাদের যুক্তি হয়, দেখো, যারা প্রলোভনে টলে, আমরা মাত্র তেমন অপদার্থ মেয়েদের সম্পর্কে একটু চেষ্টা চরিত্র করি, কিন্তু ভালো মেয়েদের আমরা কাছ ঘেঁষি না। এভাবে অনেক অসৎ যুক্তি তাদের মুখ দিয়ে বেরোয়, কিন্তু তাতে আসল কথার কিছুই বদল হয় না। তুমি যে কাম প্রবৃত্তি পেয়েছ সে তো বিবাহ করবার জন্যই পেয়েছ, নিজেকে নর্দমার কীটে পরিণত করার জন্য পাও নাই। তুমি যে কাম প্রবৃত্তি পেয়েছ তাকে সদ্ব্যবহারে এনে একটি সাধ্বী রমণীর গর্ভে তোমার বংশধর সৃষ্টি করার সহায়তা করবে। কাম প্রবৃত্তি তুমি সেই জন্যেই পেয়েছ। ভগবান তোমাকে ইন্দ্রিয় নিচয় দিয়েছেন তার সদ্ব্যবহারের জন্য, অপব্যবহারের জন্য নয়। ভগবান তোমাকে শুক্ররূপী শক্তি দান করেছেন তাকে কাজে আনবার জন্যে। যেখানে সেখানে ফেলে দিয়ে তাকে নষ্ট করার জন্যে নয়। উদরস্থ মল মানুষ যে কোনো পায়খানায় ফেলে দিতে পারে, কারণ ফেলে দেওয়ার ভিতরেই তার সদ্ব্যবহার। কিন্তু শুক্র কৌশস্থ বীর্য যে কোনো স্থানে অপব্যয় করলে তার সার্থকতা কিছু হয় না। তোমার ওই শুক্রবিন্দু গর্ভে ধারণ করে তেজস্বী এক সন্তান প্রসব করবার আকাঙ্ক্ষায় কোনো এক অজ্ঞাত গৃহে একটি কুমারী মেয়ে আজ যেই সময়ে প্রাণপণে বিবেক বলে চিত্ত জয় করছে এবং অভিভাবকদের প্রখর দৃষ্টির অধীনে পাপের ছোঁয়াচ থেকে আত্মরক্ষা করে যাচ্ছে, বিবাহের পরে তুমি যখন প্রনষ্ট সর্বস্ব হয়ে শুক্রধারাকে নানা কদর্য ও সংক্রামক রোগের ভাণ্ডারে পরিণত করে নিয়ে তারপরে সেই রমণীর সাথে মিলিত হবে, তখন তোমার এই উশৃঙ্খলতা কি অন্ধ, খঞ্জ, আতুর, অঙ্গহীন, বুদ্ধিবিকল পুত্রকন্যার ভিতর দিয়ে এই সাধ্বীকে আমৃত্যু শেলবিদ্ধ করবে না? বিচার করো, ভাবো এবং আত্মসংশোধন করো। কলিকাতা 9ই কার্তিক 1339। আশ্রম বাসের অযোগ্য ব্যক্তি কে? অদ্য শ্রী শ্রী বাবামণি
মোচাগড়া আশ্রমের জনৈক কর্মীর নিকট এক পত্র লিখিলেন। তাহাতে লিখিলেন, অলস ও অকর্মণ্য ব্যক্তি কোনো আশ্রমে থাকিবার যোগ্য নহে। কাজের সময় আসিলেই একটা না একটা ছুতা নাতা করিয়া অন্যদিকে সরিয়া পড়িবার প্রবৃত্তি তোমাদিগকে দমন করিতে হইবে। এখন করিব না তখন করিব করিয়া সময়ের কাজকে অসময়ে নিয়া ফেলিবার ত্রুটি হইতেও তোমাদিগকে বিমুক্ত হইতে হইবে। মানুষের মন সর্বদাই কর্মপ্রার্থী, কাজ ছাড়া সে থাকিতে পারে না। এই জন্যেই দেহকেও সর্বদা কোনো না কোনো একটি কাজে লাগাইয়া রাখা প্রয়োজন। যে কাজ যে সময়ে সর্বাপেক্ষা হিতকর, সেই সময়ে দেহকে সেই কাজে নিয়োজিত করিয়া রাখিতে হইবে। যে সময়ে প্রয়োজন কোদাল মারার, তুমি সেই সময় বসিয়া লঙ্কার আচার তৈরি করিবে। যে সময় প্রয়োজন ধ্যান জপাদির, তুমি সেই সময় বসিয়া তানপুরায় স্বরগ্রাম সাধিবে। ইহা কর্মণ্য লোকের লক্ষণ নহে। আলস্য যেমন দোষের, অকর্মে, অল্প লাভজনক কর্মে বা অপকর্মে লিপ্ত হইয়া কার্যকাল নষ্ট করাও তেমন দোষের। সংসারে থাকিলে শ্রম করিতে হয়। এই জন্য অনেকে আশ্রমবাসী হইতে আসে। আর তদ্রূপ ব্যক্তিদিগকে পক্ষপুটে আশ্রয় দিতে পারে এমন আশ্রমও ২-১০টা আছে। কিন্তু অলস প্রতিপালনের জন্য যে আমি আশ্রমের পরিকল্পনা করি নাই, এ কথা তোমরা স্মরণ রাখিও। তোমরা মনে রাখিও যে আমার মতে আলস্যের চেয়ে বড় পাপ আর কিছু নাই, বড় অপরাধ আর কিছু নাই, বড় দোষ কিছু নাই। অনলস ব্যক্তি বিপথে গেলেও কখনো বীর বিক্রমে ফিরিয়া আসিতে পারে এবং যতটুকু অধোগতি লাভ করিয়াছে চেষ্টা ও অধ্যবসায় গুণে তাহা অপেক্ষা দ্বিগুণ চতুর্গুণ অভ্যুদয় অর্জন করিতে সমর্থ হয়। কিন্তু অলস ব্যক্তি সুপথে চলিয়াও অগ্রসর হইতে পারে না, পথের পাশে বসিয়া ঝিমায়। তোমরা কি লক্ষ্য করো নাই যে অনেক সংসারী লোক বহু আশ্রমবাসীকে বিদ্রোহ করিয়া থাকে? বহু আশ্রমের তথাকথিত আশ্রমবাসীদের আলস্যতন্দ্রিত মন্থর গমন দর্শনে ক্ষুব্ধ হইয়াই সংসারীরা আশ্রমবাসী দিগকে উপহাসনীয় বলিয়া জ্ঞান করিয়া থাকে। বহুভাষী ব্যক্তিও আশ্রমবাসের উপযুক্ত নহে। রহিমপুর উৎসবে ও মোচাগড়া উৎসবে বড় বড় হরফে আমি যেসব কথা লিখিয়া প্রদর্শনী করিয়াছিলাম, তাহার একটা কথা হইতেছে কাজের শত্রু বেশি কথা। যে বেশি কথা কহে সে কাজ কম করে। অনেক সময়ে বেশি কথার দরুন অনেক প্রয়োজনীয় কাজ নষ্ট হয়। কাজের সুবিধার জন্যই কথার সৃষ্টি হইয়াছিল, এ কথা স্মরণ রাখা আবশ্যক। রসনা যত বিস্তারিত হইবে, হস্ত তত সংকুচিত হইবে, ইহা চিরকালের সত্য। বাক্যবীরেরা জগতে কদাচিৎই কর্মবীর হইতে পারিয়াছেন। তোমরা কি লক্ষ্য করো নাই যে রহিমপুর আশ্রমে অধিকাংশ সময়ে
আমি নিঃশব্দে কাজ করিয়াছি এবং হস্ত পদাদির প্রত্যেকটি সঞ্চালনের সঙ্গে সঙ্গে নিজে নাম জপ করিয়াছি এবং কর্মীদিগকে দিয়া নাম জপ করাইয়াছি। তাহার 2-4খানা ইট তোমরা কাটিয়াছ রহিমপুর এবং মোচাগড়ার, আমার সঙ্গে 2-4 বার কোদাল তোমরাও মারিয়াছ। আমি কি নিঃশব্দ কর্মকে সশব্দ কর্ম অপেক্ষা সর্বদাই শ্রেষ্ঠত্ব প্রদান করি নাই? অবশ্য কাজ করিতে করিতে কোনো কোনো দিন কথাও বলিয়াছি, কিন্তু এমন কথাই বলিয়াছি যাহা তোমাদের নৈতিক ও আধ্যাত্মিক কুশল দিবে, কিন্তু তোমরা যাহারা তখন কথা কহ নাই, মাত্র তাহারাই সেই সকল উপদেশাবলী শ্রবণ করিতে সমর্থ হইয়াছ। নিজে কথা কহিতে গেলে অপরের কথা আর শুনিবার অবকাশ থাকে না। তুমি নিজে যতটুকু জানো কথা তো ততটুকু নিয়াই কহিবে, অজানা বিষয় তো আর কহিতে পারিবে না। আর আন্দাজি কতগুলি কথা কহিয়া গেলে তাহা দ্বারা তোমার যে জ্ঞান বর্ধিত হইবে এমন সম্ভাবনাও কিছু নাই। পরন্তু অপরের কথা শুনিবার জন্য একটু শান্ত হইলে তাহার জ্ঞান, তাহার অভিজ্ঞতা কতক কতক নিজের আয়ত্তে আসে। জগতে পড়িয়া পণ্ডিত কয়জন? শুনিয়াই অধিকাংশ লোক পণ্ডিত হইয়া থাকে। শিবাজি বা আকবর কতটুকু লেখাপড়া জানিতেন, কিন্তু তাহারা জ্ঞানী লোকের মুখে সৎ কথা শুনিবার সুযোগকে উপেক্ষা করেন নাই। এই জন্যেই একজন শিবাবতার রূপে পূজিত ছত্রপতি এবং আর একজন একটা ধর্ম প্রতিষ্ঠাতার রূপে পূজিত সম্রাট। রামকৃষ্ণ পরমহংস কোন কলেজে পড়িয়াছিলেন, কিন্তু দক্ষিণেশ্বরে সর্বদাই যে সকল জ্ঞানবান পুরুষ ও জ্ঞানবতী মহিলারা আসিতেন, তাহাদের শত শত মুখে তিনি ধর্মের বাণী শ্রবণ করিয়াছিলেন। এই জন্যেই পরবর্তীকালে সমগ্র জগতে তিনি যোগ্য শিষ্য বিবেকানন্দের মারফতে নিজ বাণী প্রচার করাইতে সমর্থ হইয়াছিলেন। সাধুত্ব বহু ভাষিতাতে নহে, সাধুত্ব সাধু আচরণে এবং সত্য উপলব্ধিতে। সুতরাং তোমরা বাক সংযমী হও। অবশ্য বাক সংযম বলিতে মৌনব্রত গ্রহণ বুঝিও না। মৌনব্রত গ্রহণের বহু সুফল আছে, কিন্তু 1 বৎসর একাদিক্রমে মৌনী থাকিয়া তারপরে প্রথম বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই দুনিয়ার সকলের মুণ্ডুপাত শুরু করিতে কি কাহাকেও দেখা যায় না? সুতরাং বাক সংযম বলিলে প্রত্যেকটি শব্দকে ওজন করিয়া বিচার করিয়া ধীর স্থিরভাবে বিবেচনা করিয়া নিষ্প্রয়োজনীয় স্থলে বর্জন করিয়া মাত্র প্রয়োজনীয় স্থলে কর্মের সৌকার্যার্থ বা সহকর্মীদের সুবিধার্থ বা প্রতিবেশী জনগণের হিতার্থ বাক্য ব্যবহার বুঝিও। বহু ভোজী ব্যক্তিও কোনো আশ্রমে বাসের উপযুক্ত নহে। 3টি বহু ভোজী ব্যক্তি একত্রে মিলিলে একটা আশ্রম একেবারে শেষ করিয়া দিতে পারে। অর্থাৎ তাহাদের দৃষ্টান্ত অতি সহজেই
অপরাপরের ভিতরে সংক্রামিত হইয়া ইহাকে সাধনাশ্রম না করিয়া ভোজনাশ্রমে পরিণত করিয়া দিবে। শরীরকে পীড়িত না করিয়া যত অল্পে তার স্বাস্থ্য, কর্মশক্তি ও সৌষ্ঠব রক্ষা করা যায় সেই দিকে তোমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আমি এ কথা বেশ বুঝি যে বর্তমানে তোমাদের পক্ষে এই উপদেশ সুপ্রযুক্ত হইবে না, কারণ কদিন পূর্বেও আমার সহিত তোমরা উপবাসে অর্ধাসনে দিন কাটাইয়াছ। হয়তো আরও বহুদিন তোমাদের এই ক্লেশ থাকিবে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের স্মরণ রাখার প্রয়োজন আছে যে আমরা বাঁচিয়া থাকিবার জন্য আহার করিব, আহার করিবার জন্য বাঁচিব না। শরীর রক্ষার জন্য আমরা ঔষধ কি একটা নির্দিষ্ট মাত্রায় সেবন করি না? আহারীয় দ্রব্য সম্পর্কেও একটা নির্দিষ্ট পরিমাপ থাকা আবশ্যক। একদিন ঔষধ ভ্রমক্রমে খাওয়া না হইলে কেহ কি রোগীকে পরদিন ডবল মাত্রায় ঔষধ দেয়? সুতরাং একদিন কোনো ক্রমে তোমাদিগকে উপবাসী থাকিতে হইলে তোমরাই বা অপরিমিত ভোজন করিবে কেন? আমি আশ্রমবাসীদের পক্ষে নিমন্ত্রণ খাওয়া নিষিদ্ধ করিয়াছি। কেন করিয়াছি? যেহেতু ভোজের বাড়িতে যাইয়া আহারের প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হওয়া অত্যন্ত সহজ। জগতে অধিকাংশ সুকাজ ও অকাজ লোকে সংসর্গের দ্বারা প্রভাবিত হইয়া করিয়া থাকে। বহু ব্যক্তি যেখানে ভুরি ভোজনের উৎসাহে কাছা খুলিয়া কোঁচা ঢিল দিয়া রাখিয়াছে, সেখানে যাইয়া সংসর্গ দোষে তুমিও ঠেকিবে না, ইহা অনুমান করা কঠিন। যে ব্যক্তি বহু লোকের বিদ্বিষ্ট এবং যে বহু লোকের প্রতি বিদ্বেষবান, এমন ব্যক্তি আশ্রমবাসের যোগ্য নহে। বহু বিদ্বিষ্ট ব্যক্তি অনায়াসে নিজের দরুন প্রতিষ্ঠানের উপরে লোকের অকারণ বিদ্বেষ সৃষ্টি করিবে। বহু বিদ্বেষী ব্যক্তি অনায়াসে প্রতিষ্ঠানের ভিতরে বহু শত্রু সৃষ্টি করিয়া নন্দন কানন সম মনোরম আশ্রম পদকে মেছনির হাটে পরিণত করিবে। সুতরাং এইরূপ ব্যক্তিকে আশ্রমের বাহিরে থাকিয়া সর্বাগ্রে সকলের সহিত বিদ্বেষ মিটাইয়া, কলহ চুকাইয়া, সকলকে ক্ষমা করিয়া, সকলের ক্ষমা অর্জন করিয়া তৎপরে আশ্রমবাসের অধিকার অর্জন করিতে হইবে। বহু অপদার্থ লোক ব্যক্তিগত কারণে নানা স্থানে বহুজনের সহিত বিদ্বেষ ও কলহ সৃষ্টি করে। পরে কোনো আশ্রমে যাইয়া কাছা ছাড়িয়া দিয়া বৈরাগী হয়, কিন্তু পূর্ব বিদ্বেষ ও পূর্ব অপরাধ হয় তাহাকে নাকাদরি দিয়া সংসারে ফিরাইয়া নেয়, নতুবা আশ্রমটাকে একেবারে নরক কুণ্ডে পরিণত করে। আশ্রমে আসিবার পূর্বে তোমরা যে যেখানে লোকের সঙ্গে বিদ্বেষ সৃষ্টি করিয়াছ, তাহারা অবিলম্বে ক্ষমা করিয়া এবং ক্ষমা চাহিয়া সকল দোষের মূলোৎপাটন করো। অসরল ব্যক্তি আশ্রমবাসের যোগ্য নহে। মনে ভাবি এক প্রকার, মুখে বলিব অন্য প্রকার, হয়তো বা কাজ করিব তৃতীয় প্রকার।
ইহা অতি বিপজ্জনক দোষ, বাহিরে দেখাইব বাধ্যতা। ভিতরে করিব ষড়যন্ত্র, বাহিরে কহিব মিষ্টি কথা, ভিতরে ভিতরে কুৎসা প্রচার করিয়া বেড়াইব। বাহিরে করিব প্রশংসা, ভিতরে চলিবে শত্রুতা। বাহিরে করিব সুদীর্ঘ প্রণাম, ভিতরে করিব ক্ষতির চেষ্টা। এরূপ লোক কোনো আশ্রমে এক যোজনের মধ্যেও থাকা উচিত নহে। 1000 বন্য জন্তুতে একটা পল্লীর যে অনিষ্ট করিতে পারে না, একটা অসরল লোক তাহার অধিক করিতে পারে। সংসারী লোক কপটতা দ্বারা কপটতাকে জয় করিতে লোকনীতি দ্বারা উপদিষ্ট হইয়াছে, কিন্তু সেই চেষ্টায় বৈষয়িক স্বার্থ অক্ষুণ্ণ রাখা অনেক সময় সম্ভবপর হইলেও আধ্যাত্মিক ও নৈতিক ক্ষতি তো সকল সময়েই অনিবার্য। আশ্রমে আসিয়াই যদি এইভাবে আধ্যাত্মিক ক্ষয় ও নৈতিক ক্ষতি সহ্য করিতে হয়, তবে আশ্রমে আসিয়া লাভ কি? অতএব সকল আশ্রমবাসীদের কল্যাণার্থে অপর অসরল আশ্রমীকে বিতাড়িত করা উত্তম পন্থা। অবশ্য অসরলকে সরল হইবার সুযোগ প্রদান করাও কর্তব্য। হরি ওম।